عاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وشهداء ملته وأوليائه وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وصحبه وسلم. صلى الله على محمد وآله وصحبه وسلم. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. अरशरने से सिजदाए पड़े कंदने नबी ज़ारे ज़ार मफ़कोरे दो दयाल अल्लाह उम्मत हमार गुनहगार। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना শেষ নবী আগমনের পরে কিসের নামাজ
কোন কারণে উম্মত বলে কাঁদিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم أولين آخر کی پیشوا مقتدائے مرسل فیدا ہوئے صلاة یا سلام جن کے آنے کی خبر سندی وہ نبی باعث شفیع ہوئے صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه بوبانے پیا محمد الار দুনিয়া সাগর আকাশ বাতাস দেখবে যদি সবাই মহব্বতের আওয়াজ দিয়ে তীর ভবনে প্রিয়ম এলো রে দুনিয়া রে সাগর বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দোলে রে দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির দল में से दोसर सहारा आयर सागर आकाश बातास যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখ ভবনে প্রিয় মোহাম্মদ ভবনে এলো রে দুনিয়া রে সাগর বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখাবে না মায়ের কোলে দোলে
শিশু ইসলাম দোলে দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কসি মুখের শাহাদাতের বাণী সে শোনাই আয়ের সাগর আকাশ বাতাস আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ রে ত্রিভুবনে এলো রে দুনিয়ায় আয়ের সাগর দেখবি যদি আয়ের সাগর দেখবি যদি মুআজ্জিজ হাজরিন সম্মানিত মুসল্লিনে কেরাম রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র মাহে সফরুল খায়রের আখেরি জুমা সফর মাসের আখেরি জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে আমাকে আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া দান একটিবার বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালাম রহমতুল লিল আলামিন শাফিউল মুজনবিন হুজুরুল নূর হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে আপনাদেরও শুকর আদায় করছি প্রতি জুমার ন্যায় আজকেও আপনারা আল্লাহর ঘর মসজিদে আজান দেওয়ার সাথে সাথে উপস্থিত হয়েছেন আমি গুনাহগারকেও আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ তৌফিক দান করেছেন মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া দান আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ আজকের জুমা সফর মাসের শেষ জুমা কোন জুমা আগামী জুমা রবিউল আউয়ালের প্রথম জুমা সকলে বলে আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস আসছে আমরা খুশি না বেজার রবিউল আউয়াল মাস আসলে ইমানদাররা সবাই খুশি আর রবিউল আউয়াল মাস আসলে একদল নারাজ 1400 বছর আগেও ছিল অতীতেও আছে এখনো আছে ভবিষ্যতে নারাজ অসন্তুষ্ট একটি দল ওই সময় ছিল নবীজি এসেছেন অসন্তুষ্ট নারাজ হয়েছেন এখনো আছে ভবিষ্যতেও আর ইমানদার যারা নবীর আগমনে ওই সময় খুশি এখনো খুশি ভবিষ্যতেও জোরে বলুন না সুবহানাল্লাহ রবিউল আউয়াল মাস আসলে ইমানদাররা কি খুশি এই খুশি কি আমরা আমাদের বানানো কোনো দলিল দিয়ে করি এই খুশি আনন্দ আমরা মহান রবের কোরআনের আদেশ নির্দেশ আমরা পালন করি জোরে বলুন না সুবহানাল্লাহ কার আদেশ আর একটু জোরে বলুন না কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহ বলছেন তোমরা রবিউল মাস আসলে তোমরা খুশি উদযাপন করো কারণ আমি আল্লাহ পক্ষ থেকে আমার বান্দাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি সব নিয়ামত থেকে আমি উত্তম নিয়ামত দান করেছি সেটা হচ্ছে আমার হাবিব তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো এই দুই চোখ আল্লাহর নিয়ামত এই দুই হাত আল্লাহর নিয়ামত এই মসজিদ আমাদের জন্য নামাজ আমাদের জন্য
রোজা আমাদের জন্য, কোরআন আমাদের জন্য, পানি আমাদের জন্য, পাহাড় আমাদের জন্য, সমুদ্র আমাদের জন্য নয়। নয়, খোদার 18,000 মাখলুকাত এবং খোদার সৃষ্টি জগৎ আমাদের জন্য সবকিছু নিয়ামত। কিন্তু আল্লাহ বলেন সমস্ত নিয়ামতের চাইতে উত্তম নিয়ামত হলো আমার বান্দারা তোমাদের জন্য আমার হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আরেকটু জোরে বলুন না, কার কথা? নাকি আমি বানিয়ে বলছি? কুরআনুল কারীমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, কোরআন কার? আরেকটু জোরে বলুন না, কোরআন কার? আল্লাহর। কিন্তু আল্লাহ বলেন আমার হাবিব কুল, হাবিব আপনি বলুন। কে বলছেন? আল্লাহ কাকে? আল্লাহর হাবিবকে, আল্লাহর বন্ধুকে, নবীকে বলছেন হাবিব আপনি বলুন। কুল আপনি বলুন, আমি নির্দেশ দিচ্ছি আপনাকে আপনার নূরানি জবান দিয়ে বলুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল আপনি বলে দিন বিফাদিলিল্লাহি, এবং তারা যেন আমার দয়া পেয়ে, আমার দয়া, অবিরহমাতিহি এবং রহমত পেয়ে, দয়া এবং রহমত পেয়ে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর হাবিবকে আপনি বলে দিন আমার বান্দারা যেন আমার দয়া পেয়ে, রহমত পেয়ে, আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলছেন ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু, আমার বান্দারা যেন খুশি হয়, খুশি উদযাপন করে, আনন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আরেকটু জোরে বলুন না, কে? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তারা যেন আমার দয়া পেয়ে, রহমত পেয়ে, তারা যেন খুশি উদযাপন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হুয়া খায়রুম, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু আগে যেটা বলেছিলাম, আমি যা নিয়ামত তোমাদের জন্য দান করেছি, হুয়া খায়রুম, সব নিয়ামত থেকে এই নিয়ামত তোমাদের জন্য উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ তো এখানে বলেছেন আল্লাহর দয়া এবং রহমত পেয়ে, এখন আমরা আল্লাহর দয়া কি পেলাম, রহমত কি পেলাম? আল্লাহ বলছেন মুফাসসির তাফসীর রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই দুই শব্দের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিফাদলিল্লাহি, বিফাদলিল্লাহি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন আমাদের জন্য কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কারীম আমাদের জন্য কি? বড় দয়া, বড় অবিরহমাতিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অবিরহমাতি শব্দের অর্থ হলো ওগো আল্লাহর বান্দারা, এই অবিরহমাতিহি মানে হলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তোমাদের জন্য রহমত স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বিফাদলিল্লাহি মানি আল্লাহর কোরআন, ও বিরহমাতিহি মানি রাহমাতাল লিল আলামিন কে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য রহমত কেন? আরেকটু জোরে বলুন না, আরেকটু জোরে। রহমত। নবী আমাদের জন্য কেমন রহমত? কোরআনুল কারীমে সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা কি? ফাতিহা। সবাই জানি? সবার জানা আছে?
সবাই আমার মুখে মুখে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলামিন সমস্ত। খোদা সৃষ্টি জগতের জন্য মহান রব হচ্ছে আমাদের জন্য সৃষ্টিকর্তা, মহান রব। পাহাড়ের সৃষ্টিকর্তা কে? মানুষের সৃষ্টিকর্তা? সমস্ত সৃষ্টিকর্তা আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিনের বহু বচন, এক বচন হলো আলম। আলামিন হচ্ছে বহু বচন, আর আলম হচ্ছে এক বচন। আলম মানে এক পৃথিবী, একটি জগৎ, আর আলামিন হচ্ছে বহু জগৎ, বহু পৃথিবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত কিছুর জন্য, সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ রব। আল্লাহ কি? রব। আল্লাহ প্রভু। কিন্তু আল্লাহ এসে হাবিবের বেলায় আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আমার জন্য আর আমার রাসূলের জন্য। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার জন্য আলামিন আর নবীর জন্য রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ খোদা যতটুকুর জন্য প্রভু, আমার রাসূল, আমার হাবিব, আমার নবী ততটুকুর জন্য রাহমাতাল লিল আলামিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখানে নবীর বেলায় রাহমাতাল লিল আলাম বলে নাই। আল্লাহ যেবে রব্বিল আলামিন, আমার রাসূল রাহমাতাল লিল আলামিন। নবীও রাহমাতাল লিল। নবী শুধু এই উম্মতের জন্য রহমত, এই দুনিয়ার জন্য রহমত। খোদা এই দুনিয়ার জন্য প্রভু নয়। খোদা এই দুনিয়ার জন্য প্রভু এবং যত জগৎ আছে, যত পৃথিবী আছে, সমস্ত পৃথিবীর জন্য খোদা হচ্ছে আমাদের রব। আর আমার রাসূল হচ্ছে এই পৃথিবীর জন্য রহমত নয়। যত পৃথিবী, যত জগৎ আসবে, তত জগতের জন্য, সমস্ত পৃথিবীর জন্য আমার আল্লাহ বলেন আমার হাবিব তোমাদের জন্য রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন আপনারা? কথা বুঝেছেন? আল্লাহ যেভাবে রব্বিল আলামিন আর নবীও রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ খোদা যতটুকুর জন্য প্রভু, নবীও ততটুকুর জন্য রহমত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলো না আমিন। সালাতুন ইয়া জন্ম আমার নবীর যোগে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। সারা দুনিয়া তাহলে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন বান্দা, আমি তোমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত আমি রব দান করেছি। সমস্ত নিয়ামতের চাইতে উত্তম নিয়ামত হচ্ছে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য উত্তম নিয়ামত। এই নিয়ামত পেয়ে তোমরা আনন্দ করো, খুশি হও, আমি রবের বেশি বেশি শুকরিয়া আদায় করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের জন্য, নবী পেয়ে আমরা খুশি না বেজার? আর একটু জোরে। নবী পেয়ে আমরা খুশি, ইমানদার মুমিন মুসলিম খুশি। কিন্তু নবী পেয়ে ওই সময়ের মধ্যে একদল নারাজ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও
আর একটু জোরে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু নবী আগমনের মাস আসলে সকল ইমানদাররা খুশি আত্মহারা। ঠিক না বেটি? নবীর আউয়াল মাস আসলে আমরা খুশি না বেজার? আমরা জুলুস করি কি করি না? নবীকে স্মরণ করি কি করি না? আমরা মিলাদুন নবী করি কি করি না? ওই সময় দেখবেন নতুন নতুন মুফতি দেশের মধ্যে বের হবে। ঠিক না বেটি? নতুন নতুন মুফতি বের হবে, বলবে সুন্নিদের মাইকের আওয়াজের জন্য রুগীরা কি ফতোয়া বের করবে। যে দেখেন কি করবে, যে ফতোয়া বের করবে, রুগীরা ঘুমাতে পারে না। আমি বলবো নবীর আগমন মাস আসলে খুশি হলে আপনার ফতোয়া আসে। এই যে ফুটবল খেলা গেল, সারা রাত মানুষ ঘুমাতে পারে নাই, হিন্দুর জন্য তারা মিছিল করলো, আপনি ওই সময় ফতোয়া দেন নাই। যখন সুন্নিরা রবিউল আউয়াল মাস আসলে খুশি উদযাপন করে, আলোচনা করে, মিলাদুন নবী করে, তখন আপনার ফতোয়া আসে। ঠিক না বেটি? তারা কি কখনো ইমানদার হতে পারে? তারা সবাই কার উত্তরসূরি? আবুল আহাবের। কার? আরেকটু জোরে বলুন না, কার? আরে কার উত্তরসূরি? আবুল আহাবের। আমরা সবাই সিদ্দিক আকবরের উত্তরসূরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারা যত ফতোয়া দিচ্ছেন, মিলাদুন নবী বাড়তেছে না কমতেছে? আরেকটু জোরে বলুন না। গত বছর 2 বছর আগে মিলাদুন নবী বন্ধ ছিল কয়দিন? মিলাদুন নবীর বন্ধ আজ থেকে 5 বছর আগে মিলাদুন নবীর কোনো বন্ধ ছিল? সরকার মিলাদুন নবীর জন্য সরকারি বাজেটের মধ্যে একদিন সরকারি ছুটি ঘোষণা করলো। কয়দিন? এখন দেখা যাচ্ছে সামনে ঈদ মিলাদুন নবীর জন্য নবীর আগমনের দিনকে কেন্দ্র করে আরো একদিন বাড়ানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। মারহাবা বলেন। তাহলে তাদের জ্বালা আরো বাড়বে না? তাদের জ্বালা আরো বাড়বে না? বাড়বে না কমবে? তাহলে তাদের মলমের দরকার আছে কিনা? না। তাদের মলম হচ্ছে আমাদের মিলাদুন নবী আরো বেশি করা। ঠিক না বেটি? যত মিলাদুন নবী বেশি করবে তাদের চুলকানি তত বেড়ে যাবে। তাদের চুলকানি। তাহলে আগামী শুনতেছি, এখনো কতটুকু সত্য জানি না, মিলাদুন নবীর জন্য সরকার 2 দিন ছুটি ঘোষণা করবে। কয়দিন? কয়দিন? তাহলে বোঝা যায় এই দেশের মানুষ সুন্নি মনা, নবী প্রেমিক, ওলি প্রেমিক মানুষ। ঠিক না বেটি? তারা চায় সরকারকে কি করার জন্য? উত্তর করার জন্য, ভুল বুঝে তারা এই সরকারি ঈদে মিলাদুন নবীর জন্য, মিলাদুন নবীর দিন ছুটিটা বাতিল করার জন্য অনেকে দাবি করছেন। ঠিক না বেটি? তারা কি ইমানদার? নবীর আগমনের দিন দেশীয় সরকার ছুটি ঘোষণা করেছেন, আর একদল চায় ওই ছুটি বাতিল করতে। তারা কি ইমানদার? এখন বলবে শুধু ঈদে মিলাদুন নবী শুধু বাংলাদেশে নয়, অনেক দেশের সরকার ঈদে মিলাদুন নবীর আগমনের দিন সরকারি ছুটি ঘোষণা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এটা বাংলাদেশে নয়। কোন দেশে নয়? বাংলাদেশে নয়। কিছুদিন আগে পত্রিকা আসলো, কোন একটা দেশের মধ্যে মিলাদুন নবী অর্থাৎ নবীর আগমনের দিন হিসেবে তারা সরকারিভাবে ছুটি ঘোষণা করেছে। তাহলে তাদের জ্বালা আরো বাড়তেছে না? তাদের চুলকানি আরো। তারা যত চুলকাবে তত মিলাদুন নবী আমরা বেশি করব। ঠিক না বেটি? তার ইমানদার, কারণ ইমানদারের কাজ হচ্ছে নবীর আগমনের মাস আসলে খুশি উদযাপন করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কার কথা? আরেকটু জোরে বলুন না, কার কথা? আমরা আল্লাহর কথা মানি, আমরা ওই সমস্ত বেঈমানদের কথা মানি? আল্লাহ ওই সমস্ত বেঈমান মুনাফিক নাফাকের থেকে আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। তারা 400 বছর দেখবেন
তারা আমার চাইতে অনেক বড় বড়, দাড়ি আমার চাইতে অনেক লম্বা। কেমনে বলে নবীর আগমনের দিন সরকারি ছুটি এটা বাতিল করা হোক? এটা নাকি ফ্যাসিস্ট আমলের সরকারি ছুটি, এই জন্য এটাও বাতিল করতে হবে। আরে এটা যদি মিলাদুন নবীর যে সরকারি ফ্যাসিস্টের আমলে যদি এই ছুটি পাস করা, এটা যদি বাতিল করতে হয়, ওই ফ্যাসিস্ট 560টি মডেল মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদ তোরা কিভাবে ইমামতি করস? ঠিক না বেটি? করা যাবে? বলেন না, করা যাবে? করতে পারবে তারা? 560টি মডেল মসজিদে সুন্নি কোন আলেম আছে? কয়টা আছে? কয়জন আছে? 560টি মডেল মসজিদে ওই সমস্ত মুনাফিক সবাই ওই মসজিদের খতিবগিরি করছেন, ইমামতি করছেন। ঠিক না বেটি? ওটা তো ফ্যাসিস্টে করা 560টি মডেল মসজিদ, ঠিক না? এখন এগুলো আমরা বললে সুন্নিরা, আমরা হক কথা বলি, তাদেরকে দরাই দিই। তারা যা করে, তারা চায় দেশের মধ্যে জঙ্গিবাদ সৃষ্টি করতে, দেশকে অস্থিরতা সৃষ্টি করতে, দেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দিতে। সুন্নিরা সুবিবাদী, এটা বিশ্বাসী, এই জন্য সুন্নিরা মারামারি করে না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে না। ঠিক না বেটি? আল্লাহ পাক তাদেরকে বুঝার তৌফিক দান। আরেকটু জোরে বলুন না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইমাম কস্তলানি বলেন, আমাকে যদি কেউ প্রশ্ন করে, রমজানুল মুবারকের রাত অর্থাৎ লাইলাতুল কদরের রাত দামি নাকি রাসূলের বেলাদতের রাত দামি? জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম কস্তলানি বলেন, আমাকে যদি কেউ প্রশ্ন করে রমজানুল মুবারক লাইলাতুল কদর দামি হয়েছেন কোরআন নাজিল হওয়ার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেরাজের রাত দামি হয়েছে নবী মেরাজে যাওয়ার কারণে। জুমার রাত দামি হয়েছে আজকে জুমার দিনের কারণে। রমজান দামি হয়েছেন কোরআন নাজিল হওয়ার, লাইলাতুল কদর দামি হয়েছেন কোরআন নাজিল হওয়ার কারণে। ইমাম কস্তলানি বলেন, আমাকে যদি কেউ প্রশ্ন করে লাইলাতুল কদর দামি নাকি নবীর বেলাদতের রাত দামি, আমি ইমাম কস্তলানি বলবো নবীর বেলাদতের রাত বেশি দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবী না আসলে কোরআন কার উপর নাজিল হতো? কোরআন। তাহলে কোরআন যদি নাজিল না হতো, কদর দামি হতো? এটি এক নাম্বার। তিনটি উদাহরণ দিয়েছেন ইমাম কস্তলানি রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় নম্বর হলো লাইলাতুল কদর আরেকটি কারণে দামি হয়েছেন, সে হচ্ছে লাইলাতুল কদরের রাতে আল্লাহ ফেরেশতা নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর দামি হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত আরেকটি অন্যতম কারণ হচ্ছে ওই রাত ফেরেশতা নাজিল হওয়ার রাত। ইমাম কস্তলানি বলেন, ওই রাতে ফেরেশতা নাজিল হওয়ার কারণে যদি দামি হয়, আমি ইমাম কস্তলানি বলবো লাইলাতুল কদরের চাইতে আমার নবীর বেলাদতের রাত বেশি দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে ফেরেশতা নাজিল হয়েছে, আর নবীর বেলাদতের রাতে নবী আগমন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া। দ্বিতীয় নম্বর ইমাম কস্তলানি বলেন, লাইলাতুল কদর শুধু উম্মতের জন্য নিয়ামত,
কার জন্য নিয়ামত? এই উম্মতের জন্য নিয়ামত, আমাদের জন্য নিয়ামত। লাইলাতুল কদর অন্য কোন নবীর যুগের মধ্যে, নবীর উম্মতের মধ্যে লাইলাতুল কদর ছিল না। অন্য কোন ধর্মের জন্য লাইলাতুল কদর নাই। লাইলাতুল কদর হলো শুধু আমাদের জন্য, নবীর উম্মতের জন্য। আর আমার নবী হলো খোদা সৃষ্টি জগতের জন্য, যতটুকুর খোদা, অর্থাৎ খোদা যতটুকুর জন্য প্রভু, খোদা যতটুকুর জন্য রব, আমার নবী হলেন ততটুকুর জন্য রহমত। হুজুর বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর বারাতের রাত দামি নাকি লাইলাতুল কদরের রাত দামি? নবী বারাতের, নবী যে রাতে এসেছেন সেই রাত লাইলাতুল কদরের চাইতে আফজল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী না আসলে মসজিদ পেতাম, নবী না আসলে মিলাদ নবী পেতাম, নবী না আসলে জুমা পাইতাম, নবী না আসলে রমজান পেতাম, নবী না আসলে মেরাজ পেতাম, নবী না আসলে লাইলাতুল কদর পেতাম, নবী না আসলে লাইলাতুল বরাত পেতাম, নবী না আসলে নয় আমরা কিছু পেতাম না, সমস্ত কিছু পেয়েছি আমার নবীর উসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর দাম কম না বেশি? ওই নবীর রাত বারাতের রাত দাম অন্য রাতের চাইতে বেশি না কম? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলুন না আমিন। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দিদার দাও শাহে মদিনা, দিদার আর শের মেহমান করেছেন কত মান, আর শের মেহমান কত শান কত মান, মোর কামলি ওয়ালা ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, দার দাও গো মদিনা, দিদার নবীর রওজা শরীফ বলে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার হে মদিনা, দিদার দাও গো সালাতুনিয়া। আরে মিলাদুন নবী করার দরকার আছে কিনা নাই? আরেকটু জোরে, আরেকটু জোরে। মিলাদুন নবী করলে লাভ না ক্ষতি? আরেকটু জোরে বলেন না। মিলাদুন নবী করলে অবশ্যই লাভ আছে। নবীর আউয়াল মাস আসলে খুশি হলে লাভ আছে। কারণ আবু লাহাব নবীকে ভালোবাসতেন না, নবীকে ভালোবাসতেন না। আবু লাহাব নবী যেদিন আগমন করেছেন ওই দিন ওই রাত্রি আবু লাহাবকে এসে বলল, আবু লাহাবের দাসী শোয়েবা, ও মুনিব, তোমাদের ঘরে একজন পুত্র সন্তান আগমন করেছেন, যার নাম মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু লাহাব বলল, ও শোয়েবা, যদি তোমার এই কথা যদি সত্য হয়, আমি আবু লাহাব তোমাকে মুক্ত করে দিব, আজাদ করে দিব। শোয়েবা বলল,
মনিব অবশ্যই সত্য, আব্দুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান আগমন করেছেন, যার নাম হচ্ছে মুহাম্মদ। আবু লাহাব দেখে সত্য সত্য আব্দুল্লাহর ঘরের মধ্যে একজন পুত্র সন্তান পৃথিবীর জমিনে আগমন করেছেন। এ খুশি হয়ে আবু লাহাব দাসী সোহেবাকে বাতিজা হওয়া খুশি হয়ে দাসী সোহেবাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। মুক্ত করে দেওয়ার কারণে আবু লাহাব ছিল নবীজির দুশমন, নবীজির শত্রু। আবু লাহাব পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পরে আবু লাহাবের ঘরের মধ্যে এবং কেউ আবু লাহাবকে স্বপ্ন দেখে, এক রাওয়ায়াতের মধ্যে কেউ স্বপ্ন দেখে, অন্য রাওয়ায়াতের মধ্যে আসতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আবু লাহাবকে স্বপ্ন দেখে ঘুমের ঘরে রাত্রে জিজ্ঞাসা করে, ও আবু লাহাব, তুমি তো নবীর দুশমনি করেছো, নবীর পিছনে লেগেছিলা, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? আবু লাহাব বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো শোনো, আল্লাহ আমাকে বেশি কষ্ট দেয়, শাস্তি দিচ্ছে, কিন্তু একটি দিন আসলে আল্লাহ আমার থেকে আযাব হালকা করে দেয়, একটু কমিয়ে দেয়। সেই দিনটা হচ্ছে সোমবার দিন। এই দিনে আমি আমার ভাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আগমনের কারণে আমি খুশি হয়ে দাসী সোহেবাকে মুক্তি দেওয়ার কারণে সোমবার দিন আল্লাহ আমার কবর থেকে আযাব হালকা করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর অন্যান্য দিনে বেশি আযাব হয়। বোঝা যায় যে আবু লাহাব নবীর পিছনে লেগেছিল, দুশমনি করেছিল, শত্রু ছিল। নবীর আগমনের কারণে যদি খুশি হয়ে আর দাসীকে মুক্ত করে দিয়ে একদিনের কবরের আযাব যদি হালকা করে দেয়, আর আমরা নবী প্রেমিক, ওরে প্রেমিক, নবীর ভালোবাসা নিয়ে অন্তরে ধারণ করে মৃত্যু পর্যন্ত নবীকে বেশ ভালোবেসে যাব। ওগো আমার মুসল্লি ভাইরা, যুবক ভাইরা, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দিবে। নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? নাই। ভালো যদি বাঁচতে হয়, আরে ভালো যদি বাঁচতে হয়, নবী তারানে वाला, নবী তারানে वाला, পানির চেয়ে প্রিয়তায়, পানির চেয়ে প্রিয়তায় নবীকে বাসন। ভালো যদি নবীকে বাসন, ভালো যদি সালাত দুনিয়া। তাহলে নবী ভালোবাসলে নবীকে লাভ আছে কিনা? নাই। আর একটু জোরে বলুন না। আল্লাহ পাক নবীকে ভালোবাসার আল্লাহ আমাদের বেশি বেশি তৌফিক দান করুন। মিলাদুন নবী করার তৌফিক দান করুন। মিলাদুন নবী করলে, মিলাদুন নবী কারা করেছেন ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। মিলাদুন নবী, নবীর আউয়াল মাস আসলে আমরা খুশি উদযাপন করব কারা দেশে? আর একটু জোরে বলুন না, কারা দেশে? আমরা পৃথিবীর কোন মোল্লার ফতোয়া মানবো? আমরা একমাত্র কার ফতোয়া মানবো? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত খোদার ফতোয়া মেনে চলার তৌফিক দান। আমিন। আর একটু জোরে বলুন না আমিন। তাহলে রবিউল মাস চাঁদ উদিত হবে, তাহলে বিজয় মিছিল এবং খুশি উদযাপন উপলক্ষে বের করার দরকার আছে কিনা? না। আমরা বের করব, মিলাদুন নবী করব। তারা যত বলবে তত মিলাদুন নবীর দিন আমাদের বাড়তে থাকবে। ঠিক না বেঠিক? আল্লাহ তাদেরকে বুঝার, আল্লাহ আমাদের আমল করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু